आज केराला टूरेर षष्ठ दिन। आगेर दिन एसेছিলাম আমরা থেকেডি থেকে। আমরা আলেপ্পিতে ওয়ান নাইটই স্টে করেছিলাম। আগের দিনের যদি ভিডিও আপনারা না দেখে থাকেন আলেপ্পিতে ব্যাকওয়াটারে ভ্রমণের ডিটেলস, তাহলে অবশ্যই আমার আই বাটনে ক্লিক করে আগের দিনের ভিডিওটা দেখে নেবেন। আজকে আমরা চললাম কোভালামের পথে। যাওয়ার পথে আমরা দেখলাম জটায়ু পার্ক। এই যেটা দেখতে পাচ্ছেন এটা হলো জটায়ু পার্ক। এখানে আমরা কিছুক্ষণ স্টে করে নিচে থেকেই দেখেছিলাম, উপর পর্যন্ত যাওয়া হয়নি। প্রায় 171 কিলোমিটার অর্থাৎ 5.5 ঘন্টার জার্নি করে আমরা কোভালামের এই হোটেলটাতে পৌঁছালাম। এই হোটেলের ডিটেলস আমরা এই ভিডিওর শেষে আমি দিয়ে রাখছি, আপনারা দেখে নিতে পারেন। পুরো কেরালা ট্যুরটাতে আমাদের যে ট্রাভেল এজেন্ট, আমার কোনো কমপ্লেন নেই ট্রাভেল এজেন্টের প্রতি, কিন্তু এই একটা দিনেই আমার যে সমস্যা, যে উনি যেটা বলে নিয়ে এসেছিলেন সেটা ছিল যে আমরা আলেপ্পি থেকে ভারকালাতে দুপুরের খাবার খাবো এবং ভারকালা থেকে বিকেলে আবার আমরা কোভালামে আসব। কিন্তু উনি ভারকালা স্পটটাকে পুরোপুরি স্কিপ করে দিয়েছেন। ভারকালাকে স্কিপ করার উনি কারণ দেখিয়েছিলেন যে আমরা রাস্তাতে এই জটায়ু পার্ক দেখব, কিন্তু জটায়ু পার্ক যেভাবে দেখেছি ওভাবে দেখাটা কাম্য ছিল না মোটেই। তো এটাই আমাদের একমাত্র কমপ্লেন ছিল যে আমরা ভারকালা অ্যাভয়েড করেছে আমাদের ট্রাভেল এজেন্ট। আপনারা প্রথম থেকে অবশ্যই কনফার্ম করে কথা বলে নেবেন। তো কোভালামে এসেই কোভালামে বিকেলে আমরা কোভালামের সানসেট দেখতে গিয়েছিলাম কোভালাম বিচে। কোভালাম বিচটা কিন্তু খুবই অপূর্ব, এখানে পাহাড় এবং সমুদ্র মিলেমিশে একাকার। তো এখানে বেশ কার্ভ টাইপের চাঁদ আকারের বিচগুলো আছে পরপর। এখান থেকে লাইট হাউসটাও খুব সুন্দর দেখায়। বিচে অসংখ্য লোকের সমাহার শুধুমাত্র এই আরব সাগরে সূর্যাস্ত দেখার জন্য। আরব সাগরের সন্ধ্যা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের থেকে অনেক পরে হয়, নিয়ার অ্যাবাউট 1 থেকে 1.5 ঘন্টা পরে আরব সাগরে সন্ধ্যা নামে। কোভালামে আমরা 2 নাইট স্টে করব, মানে 2 দিন। তো এখান থেকে পরের দিন যাওয়ার কথা আমাদের পদ্মনাভস্বামী টেম্পল, এবং এর পাশে অনেক সাইট সিন আছে। কোভালামের সাইট সিন, অপরূপ সাইট সিন আছে, সেগুলো আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন। অবশ্যই ফলো করুন আমার চ্যানেলটাকে এবং সাবস্ক্রাইব করুন পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। কেরালার যাবতীয় ট্রাভেলের 15 দিনের পুরো ভিডিও আপনারা পাচ্ছেন। আমি চাচ্ছি যে আপনারা কেরালা ভ্রমণের কিভাবে ভ্রমণ হয় সেটা জেনে আপনারা কেরালা যাবেন। তার জন্যই আমার এই ভিডিওগুলো দেওয়া, ডে টু ডে আপডেট। এখানে অনেকগুলো সি বিচ আছে কোভালামে, তার মধ্যে লাইট হাউস বিচ, যে বিচটাতে আমরা এখন আছি। কালকে যাওয়া হবে আমাদের হাওয়া বিচ এবং সমুদ্র বিচ। বিচগুলোর সৌন্দর্য খুবই সুন্দর। এর পাশের যে পাহাড়গুলোকে রকি হিল বলে, বা এখানে লোকাল থেকে জানলাম যেগুলোকে রকি হিল বলে, এবং একে সাউথের প্যারাডাইস বলা হয় এর অপরূপ সৌন্দর্যের জন্য, কোভালামের অপরূপ সৌন্দর্যের জন্য। এখানে স্নর্কলিং ও ক্যাটামারান ক্রুইজিংও হয়, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ওয়েভ তৈরি করে সেখানে সার্ফিং করা। এখানে তারও সেন্টার আছে দেখলাম। এবং প্রথমেই তো আপনাদেরকে দেখালাম যে এখানের সমুদ্রে যে ওয়াটার স্পোর্টসগুলো হয়, যেমন বিভিন্ন রকম সুইমিং, সার্ফিং, জেট স্কিং, প্যারাসেলিং, এগুলো সবই এখানে এই বিচটাতেই হয়। এবং এর পাশে তার সেন্টারগুলো আছে, সেখান থেকেই আপনাদেরকে ওগুলো বুক করতে হবে।
কোভালামেই আপনারা পাবেন বিভিন্ন সানবাথ সেন্টার এবং আয়ুর্বেদা সেন্টার, সানসেটের অপরূপ ভিউও পাবেন আপনারা এখানে। কোভালামের নেক্সট ডের ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করবেন ভিডিওগুলো। যারা আপনার কোনো বন্ধু যদি কেরালা ঘুরতে যায় তাকে অবশ্যই শেয়ার করবেন এবং পরের দিনের ভিডিওর জন্য ওয়েট করবেন। ধন্যবাদ।